আসসালামু আলাইকুম, শুভ সকাল। আগ্রার আমাদের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। যে যেখানে আসি সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একটু বেলা হয়ে গেছে আমাদের ফ্রেশ ট্রেশ হতে, বাইরে বেরোতে। উঠেছি আমরা অনেকক্ষণ, কিন্তু বাইরে বেরোলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একবারে ক্যামেরার সামনে আসলাম। ভিডিওর শুরুতে বলে রাখি, আমরা স্টে করেছিলাম স্টেশনের পাশেই বিজলিঘর মোড় নামে যেটা পরিচিত, এখানকার স্থানীয় নাম যেটা। এখান থেকে তাজমহলের আপনার পার পিস ভাড়া নেই 15 টাকা, 20 টাকা, 30 টাকা, যাকের থেকে যা নিতে পারে আপনার দরদাম করে উঠে নেবেন। আপনার স্টেশনের কাছে থেকে আসলেও দামটা বেশি চাইবে, আপনার দরদাম করে উঠবেন। বিজলিঘর এবং স্টেশন এর ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। পায়ে হেঁটে আপনার 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন, এর বেশি কিছু না। আর বিজলিঘরের পাশে কিন্তু লালকেল্লা অবস্থিত। লালকেল্লার সামনে গেট, কিন্তু বিজলিঘর থেকে একটু সামনে দিকে পায়ে হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে গাড়িতেও যেতে পারেন, 10 টাকা করে সর্বনিম্ন ভাড়া লাগবে। তো চলুন এগিয়ে যাই। আমরা ওইভাবে চলে এসেছি। এখান থেকে পায়ে হেঁটে আমরা ওয়েস্ট গেটের ভেতরে এন্ট্রি করেছি। এখন আমরা যাচ্ছি মেন গেটের কাছে। ওয়েস্ট গেটের ভেতরে ওখানে পুলিশ চেকিং পোস্ট আছে, চেকিং এর পরে আছে এইগুলো সব দোকানপাটগুলো। এই দোকানপাটগুলো রয়েছে, পাশাপাশি অনেক জুতোর দোকান, সামান, মাল সামান, আপনার যা যা প্রয়োজন শখের জিনিস সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক কিছু। আর ভেতর প্রবেশ করার জন্য কম্পালসারি ঠিক তাজমহলের অনেক শপিজও পাওয়া হ্যাঁ, যাবে। শপিস তো এখানে তো শপিসের দোকানটা সবচেয়ে বেশি রয়েছে। আর আপনার ভেতরে ওঠার জন্য কম্পালসারি আপনার পায়ের জুতোর কাভারটা নিয়ে নেবেন আপনারা কিনে। ভেতরে ওখানে পাবেন 20 টাকা করে, আর বাইরে থেকে নিলে আপনার পাবেন 10 টাকা করে। তাজমহলে 2টো পয়েন্ট রয়েছে, তো চলুন সে পয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে। তাজমহলে যাবেন তার আগে কিছু করণীয় আছে। করণীয়গুলো হচ্ছে, আপনারা সেখানে ব্যাগ রাখার জায়গা পাবেন, লাগেজ কাউন্টার রয়েছে। গেটে ঢুকতেই আপনারা জায়গাগুলো পেয়ে যাবেন, সেখানে লাগেজ রাখার জায়গা রয়েছে। হ্যাঁ, সামনে বলেন। তো আমরা এখন এদিকে সিকিউরিটি পয়েন্ট থেকে চেক করে আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, সব কিছু চেক আপ করে আমাদের কাছে ব্যাগ ছিল সেটা লাগেজ করতে হলো। আর এখন আমরা এখান থেকে এন্ট্রি করছি। তো আসো। আর সর্বনিম্ন টিকিট মানে রেড এরিয়া বা গার্ডেন এরিয়া যেটাকে বলা হয়, সেটাতে আপনারা 50 টাকা টিকিটের বিনিময়ে যেতে পারবেন। এর সময়ের কোনো লিমিট নেই। আর যেটা হচ্ছে তাজমহলের পাশে হোয়াইট পয়েন্ট, যেটা উপরে গেলে আপনারা একবার খুব কাছে থেকে তাজমহলকে দেখতে পারবেন, সেটাতে যেতে হলে আপনাদের প্রবেশ করতে হবে 200 টাকা টিকিট মূল্য দিয়ে। আর এই টিকিট মূল্য আপনারা অনলাইনেও করতে পারেন, ফুল প্যাকেজ 250 টাকা, এবং বা সেখানে যে অফলাইনেও করতে পারেন আপনারা 200 টাকা প্লাস 50 টাকা, 250 টাকা দিয়ে আপনারা পুরো গার্ডেন এরিয়া প্লাস তাজমহলের হোয়াইট পয়েন্টগুলো দেখতে পারেন। এখন কথা হচ্ছে, তাজমহলে ওঠার জন্য সেখানে তো জুতো পায়ে ওঠা যায় না, সেই জন্য আলাদা পাউচ বা কাভার ব্যাগ পরতে হয়। সেগুলো তাজমহলে বাইরে পাবেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যার থেকে যা নিতে পারে। এবং ভেতরে গেলেও পেয়ে যাবেন আপনার পাউচগুলো 10 টাকা, 20 টাকা, 15 টাকা, যার থেকে যা নেবে, এরকমই দাম হয়ে থাকে। তো চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছে। এটা হচ্ছে রেড এরিয়ার, ওটা হচ্ছে হোয়াইট এরিয়া। তো রেড এরিয়ার হচ্ছে 50 টাকা, আর হোয়াইট এরিয়ার হচ্ছে 200 টাকা। আপনি আলাদা করে আপনি যখন তাজমহলের পাশে যাবেন, সেখানে আপনার খরচা হবে 200 টাকার মতো। তো আমি সেখানে যাওয়ার প্রসেস শেষ হচ্ছে, তো চালিয়ে ফির। তাজমহলটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমনই উপমা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে সত্যি কথা বলতে কি, যতই বর্ণনা শুনুন না কেন, তাজমহল প্রকৃতপক্ষে না দেখে, নিজের চোখে না দেখলে বিশ্বাসটা করা অনেক বড় দায়। বিশ্বের এই 7ম আশ্চর্য একবার চোখে দেখার জন্য হাজার হাজার দেশ বিদেশ থেকে
লোক আসেন। দেশীয়রা তো রয়েছে, তার সাথে সাথে বিদেশি লোকটা সবচেয়ে এখানে সমাগমটা বেশি হয়ে থাকে। আগ্রার এই প্রাচীন সত্যিই নির্মাণটা মোগল সম্রাট শাহজাহান স্বয়ং, তার নির্দেশেই প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মাণ করা হয়। কে বলে স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল, যেটা সচরাচর মানুষের মুখে যেটা শোনা যায়। শ্বেত পাথরের তৈরি স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানান রহস্য, নানা অজানা ইতিহাসের কথা। তো এই নিয়ে আমাদের আজকে ভিডিও চিত্রের পর্বটি আপনারা দেখতে থাকুন। তো চলুন। তো ফাইনালি তাজমহলের খুব কাছাকাছি উপর স্টেপে চলে এসেছি। উপর স্টেপে ওঠার জন্য কয়েকটি ফর্মুলা রয়েছে। ফর্মুলা হচ্ছে পায়ে জুতোর শুধু পরে যেতে পারবেন না, উপরে কাভার বা একটু পাউচ পরে যেতে হয়। যে পাউচগুলো পাওয়া যায় এখানে হচ্ছে 20 টাকা করে নেয়, বাইরে নেয় 10 টাকা করে। আমরা বাইরে থেকে নিয়ে এসেছি যদিও। এই পাশে রয়েছে যে চেকিং পয়েন্ট, এখান থেকে টিকিট আরেকবার দেখাতে হবে। যারা টিকিট নিয়ে থাকেন এখানে সাদা উপরে তাজমহলের পাশে যাওয়ার জন্য 200 টাকা করে লাগে। 200 টাকা যারা টিকিট কাটেন নাই, অনলাইন বা অফলাইন যেটাই হোক, এখান থেকে আপনারা যে কেটে নিতে পারবেন অফলাইন টিকিট 200 টাকার মাধ্যমে এখান থেকে কেটে নিয়ে আপনারা ভেতরে যেতে পারবেন। তো চলুন পাউচটা আমি পুরো পরে নিয়ে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। টিকিট কেটে তুমি নিচে আসতে, হ্যাঁ উপরে আসতে দেবে না। এই যে পাউচগুলো আমরা পরে আছি পায়ের, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো। फोटो फोटो हम लोग ले लेंगे ब्लॉग। অনলাইন টিকিট কাউন্টার এবং অফলাইন দুটোই রয়েছে এখানে। চেকিং পয়েন্ট পার করে এই যে চলে এসেছি আমরা এখন উপরে চলে এসেছি। এই যে উপর থেকে ভিউটা দেখুন, কাছাকাছি ভিউটা কত সুন্দর আসছে, দেখে নিন। করে আর এই গেটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন তাজমহলের এই উপরের অংশটা উঠবো। নিচেটা রয়েছে পুরোটা পাথরের, টাইলসটা যেটা দেখছেন পুরোটা পাথরের রয়েছে। আর এই যে দেখুন এটা পুরোটা টাইলস হচ্ছে আপনার পাথরের, এগুলো সব শেডগুলো দেখুন একবার, পুরোটাই পাথরের উপর কী ধরনের নকশা করা রয়েছে। চলে যাবো কাঠের সিঁড়ি, হ্যাঁ কাঠের সিঁড়ি বয়ে উপরে আসছি। সবাই সারি সারিভাবে যাচ্ছে, আমাদেরকেও সারি সারিভাবে ভেতরে যাওয়া। এই যে দেখুন যাচ্ছে ভেতরে, পুরো ভিউ এটা হচ্ছে উপর থেকে পুরো ভিউ, তাজমহলের উপর থেকে পুরো এলাকা দেখা যাচ্ছে, পুরো গার্ডের কত লোকজন কত কি রয়েছে পুরোটাই দেখা যাচ্ছে। সবগুলোই মার্বেলের ফুল বানিয়ে রেখেছি পাথরের। এই যে গেট, ভেতরে কি রয়েছে এখন দেখা যাক।
আওয়াজ শুধু রিফ্লেক্স করছে। ধরে নিচ্ছি আপনার তো করে খুলে গেছে বহু শোনা আপনি খেয়াল করেন। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আমরা যে পাশ দিয়ে বের হয়ে আসলাম এটাই সেই এক্সিট পয়েন্ট। আমরা ভেতর প্রবেশ করেছিলাম, ভেতর থেকে বাইরে চলে এসেছি। এই তো বাইরের দৃশ্যগুলো এখন দেখাচ্ছি, নদীর পাড়টুকু আপনাদেরকে এখনো শেয়ার করব, নিচের নদীর পাড়গুলো। यहाँ का पूरा नज़ारा देख लीजिए एक बार। ये है 2 मीनार एक साथ मेरे कैमरे में आ चुके हैं। 2 मीनार, ये मीनार भी वो मीनार भी दोनों आ चुके हैं। এই যে এখন আমরা এসেছি আপনার তাজমহলের পিছন গেটে রয়েছে। যে আমার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে যমুনা নদী। যমুনা নদী সে নোংরা পানি, শহরের যত পানি সবগুলো এখানে নদীগত হয়, সেই নোংরা পানিতে এখন কালো হয়ে গেছে এগুলো পুরোটাই। আর ওই যে মিনারগুলো দেখছেন, ওয়ালগুলো দেখার সময় সিকিউরিটি গার্ড খেলা থাকতো। আর ওই যে ওয়াচ টাওয়ার, ওইটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এই পাশে একটা ওয়াচ টাওয়ার, ওইটা তদারকি করার জন্য। আর এবারে রয়েছে এইটা হচ্ছে লাল কেল্লার প্রাচীরগুলোর উপর হচ্ছে পুরোটাই সেনাদের। আপনার এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আরেকটা রয়েছে এই পাশে মিনারের পাশে লাল বিল্ডিং। এই মিডিলে হচ্ছে আপনার হচ্ছে তাজমহল ওই যে গ্যাপে দেখুন আরেকটা হচ্ছে লাল বিল্ডিং। সেম একই জিনিস, দুই পাশে সেম একই জিনিস দেখা যাচ্ছে, মধ্যে বিল্ডিং আর চতুর্দিকে মিনার একই রকম। তাজমহলের চতুর্দিকে সেম একই জিনিস, একই রকম সব কিছু করা আছে, গম্বুজ, স্ট্রাকচার, গঠন, আকার, টাইলস, মার্বেল সব একই রকম। আর এই যে এন্ট্রি পয়েন্ট দুপুর 12:30টার সময় দেখুন এই অবস্থার ভিড়, দিনের এখনও পুরো অংশ পড়ে রয়েছে। বিকেলবেলা তো প্রচণ্ড ভিড়, এখানে শুধু লোক আর লোক দেখা যাবে। তো চলুন আমরা এখন নিচের দিকে যাবো, এখানে প্রচণ্ড রোদের তাপমাত্রা। আর এই যে তাজমহলটা আরেকবার দেখে দিচ্ছে এখান থেকে, ফুল তাজমহল। এই হে বাচ্চে লোক আয়ে হে। বের হয়ে আসলাম, আমি ক্যামেরা রেকর্ড করে আবার রেডি করে ফট করে ক্যামেরা চেঞ্জ ঘোরাই দিয়েছি, ভালো লাগে। এই যে চলে এসছে নিচে, এই যে আমাদের পাউচ খোলা। ये है डस्टबिन, पाउच रखने का। कैसा लग रहा है आपको? मज़ा आ रहा है। मज़ा आ रहा है। अब कहाँ से आए हैं? हम तो कलकत्ता से आए भाई। कब आए हैं? हम तो कल रात को आए थे। ठीक है। यहाँ घूमने के अच्छा लग रहा है आपको? अच्छा तो लग रहा है। अकेले फैमिली वगैरह कोई भी नहीं आया? हम लोग अकेला है, हम लोग कहाँ आ रहे भाई, कोई सेटिंग तो नहीं हो। ठीक है।